নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল কাট অফ 2024 গতকাল এসএসসি জিডি কনস্টেবলের এক ধাক্কায় প্রায় 20,000-এর মতো শূন্যপদ বেড়েছে। তো স্বভাবতই যেহেতু এত সংখ্যক শূন্যপদ বেড়েছে তো কাট অফ নিশ্চয়ই কম যাবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কাট অফটা অনেকটা কম যেতে চলেছে। পশ্চিমবঙ্গের জেনারেল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট মেল এবং ফিমেল কাট অফ তোমাদের সাথে আমি আলাদা আলাদাভাবে আজকে দেখাবো। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি শেয়ার করবে প্রচুর পরিমাণে, এবং যারা দেখছো পুরুষ মহিলা অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক অবশ্যই তুমি করে যাবে। তো তোমাদের অবশ্যই কিন্তু আজকে আমি কাট অফ এক্সপেক্টেড কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট মেল ফিমেল কাট অফ বলার চেষ্টা করব, অবশ্যই তোমাদের সাথে দেখাবো। তার আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করব। এসএসসি জিডি কনস্টেবল 2023 বলতে এখানে আমি যেটা বলছি 2022-এর শেষ দিকে একদম এটা ফর্ম ফিল আপ হয়েছিল এবং এক্সাম ছিল 2024-এ, ঠিক আছে, 2023-এ এসএসসিডি 2023 পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ, যেখানে পুরুষদের ছিল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 3,950টি এবং জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ছিল 1,626টি। টোটাল মোট শূন্যপদ ছিল 5,576টি, ঠিক আছে। এখানে কিন্তু নকশাল ডিস্ট্রিক্টটাকে আমি বাদ দিয়েছি। বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট মিলে পুরুষদের টোটাল শূন্যপদ ছিল 5,576টি। সর্বাধিক কাট অফ গিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। তোমরা জানো জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর ক্যাটাগরি কাট অফ সব থেকে বেশি যায়, গিয়েছিল 85.85, ঠিক আছে, এই কাট অফে গিয়েছিল। এরপর যদি বলো যে এসএসসি জিডি 2024 পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ কত রয়েছে, যেটা রিভার্সড ভ্যাকান্সি গতকাল প্রকাশিত হলো। তো সেই নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টের টোটাল শূন্যপদ রয়েছে 3,889টি এবং জেনারেল ডিস্ট্রিক্টের মোট শূন্যপদ রয়েছে 1,478টি। টোটাল শূন্যপদ যোগ করলে হচ্ছে 5,366টি। অর্থাৎ লাস্ট ইয়ার বিগত বছরে 2023-এ যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেখানে এবং 2024-এ গতকাল যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ভ্যাকান্সি ইনক্রিজ রিলেটেড, সেখানে যে 2023 এবং 2024-এ শূন্যপদের পার্থক্য মাত্র 209টি ভ্যাকান্সির পার্থক্য, ঠিক আছে। এবার মহিলাদের ব্যাপারটা নিয়ে তোমাদের বলি, মহিলাদের শূন্যপদ নিয়ে বলি। 2023-এ পশ্চিমবঙ্গে তোমাদের মোট শূন্যপদ মহিলার ছিল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 544টি, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ছিল 193টি। মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 737টি। 2022-এর শেষের দিকে যখন নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং এক্সাম হয়েছিল 2023-এর দিকে, ঠিক আছে। এবং দেখো এসএসসি জিডি 2024 পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ, যেটা গতকাল রিভাইসড ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, সেখানে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে শূন্যপদ 467টি এবং জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে শূন্যপদ ছিল হচ্ছে 182টি। টোটাল মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 649টি। টোটাল মোট শূন্যপদের সংখ্যা এখানে বলা হচ্ছে 649টি। অর্থাৎ 2023 ও 2024-এ এই মেয়েদের শূন্যপদের পার্থক্য ছিল মাত্র 88টি, ঠিক আছে। তো দেখতে পারলে যে বিগত বছরে লাস্ট ইয়ার তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের টোটাল ভ্যাকান্সি কত ছিল, 50,000 প্লাস, 50K বিগত বছরে লাস্ট ইয়ার। কিন্তু এবছরও আপাতত যতটুকু শূন্যপদ 46,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে। অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভ্যাকান্সির কিন্তু খুব বড় একটা পার্থক্য নেই। আমি যদি বলি এটা বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মাত্র 209টি, মানে বর্ডার জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দুটি যোগ করে 2023 এবং বর্তমানে যে ভ্যাকান্সির পার্থক্য 209টি এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 88টি। এবার তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমাদের সাথে আলোচনা করব। আমি কাট অফ তোমাদের অবশ্যই নিয়ে আসছি। এগুলো দেখো, এসএসসি জিডি 2023-এর নোটিফিকেশান যখন প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, তখন নোটিফিকেশনে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ছিল 18 থেকে 26 বছর জেনারেল, কারণ 3 বছর সেখানে এজ রিল্যাক্সেশন দিয়েছিল কোভিড প্যান্ডামিকের জন্য। এটা আশা করছি তোমরা প্রত্যেকে জানো। এসএসসি জিডি 2023-এ তোমাদের যে এক্সাম হয়েছিল, ঠিক আছে, তো তখন যখন এসএসসি জিডি 2022 একদম শেষের দিকে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল, সেখানে কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। কিন্তু এসএসসি জিডি 2024-এর নোটিফিকেশনে, ঠিক আছে, আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা কিন্তু 18 থেকে 23 বছরই ছিল। এখানে কিন্তু কোনো বয়সের ছাড় দেয়নি।
এই যে ছাড় দেয়নি, তাহলে এখানে যে 3 বছরের যে ছাড় দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে অল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। ফলের ক্ষেত্রে কী হয়েছে, অনেক পরীক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষায় বসেছিল এবং টোটাল ফর্ম ফিল আপ যেটা হয়েছিল, যদি একটু ভালো করে লক্ষ্য করো, এসএসসিটি 2023-এ টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 54,15,938টি এবং এসএসসিটি 2024-এ টোটাল ফর্ম ফিল আপ যেটা হয়েছে সেটা হচ্ছে 47,45,501টি, অর্থাৎ এক কথায় বলতে গেলে 7 লক্ষের মতো কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু কম হয়েছে এবছর। ঠিক আছে, এবার আমি তোমাদের সাথে সেই কাট অফটি শেয়ার করব, যার জন্য তোমরা প্রবল আগ্রহে বসে রয়েছো। অবশ্যই তোমাদের সাথে কাট অফ শেয়ার করব। তো কাট অফটি শেয়ার করার আগে তোমাদের বলি, তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু আমাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। এসএসসি জিডি 2024 কাট অফ, প্রথমে পুরুষদের কাট অফ এখানে আমি আলোচনা করছি। এক্সপেক্টেড কাট অফ আমি বলছি, যত বড় ইউটিউবার হোক না কেন, আমি দেখি রোজগার ওই অঙ্কিত স্যার, আমি সেখানেও দেখি তারাও কাট অফ প্রকাশ করেছিল, যেখানে লক্ষ লক্ষ প্রার্থী সে কাট অফ ভিডিও দেখেছিল, কিন্তু যখন লাস্ট ইয়ারে যখন সে কাট অফ প্রকাশিত হয় তখন দেখা গেছে কাট অফ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে মেলে এবং কিছু কিছু ক্ষেত্রে মেলে না। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের সামনে একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করছি। ইউয়াদের ক্ষেত্রে যেটা কাট অফ আমি রেখেছি 94 থেকে 98। এর আগে একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে, তখন আমি তোমাদের বলেছিলাম যে 100+ কাট অফ যাবে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে। এটা আমি 108 থেকে 114 এরকম একটা এভারেজের নাম্বার রেখেছিলাম, 100-র উপরে 108 থেকে 114। কিন্তু আমার যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি অনেকটা বেড়েছে, সেক্ষেত্রে মনে হচ্ছে আমার জেনারেল ডিস্ট্রিক্টের প্রার্থী ইউআর প্রার্থীদের ক্ষেত্রে লাস্ট তোমাদের গত বছর যে লাস্ট কাট অফ গিয়েছিল এই ফিজিক্যালের জন্য, যে সিবিএ এক্সামের পর শর্ট লিস্টের জন্য কাট অফ গিয়েছিল 85 এরকম কাট অফ গিয়েছিল। এবার আমার যেটা মনে হচ্ছে 100 ক্রস করবে না, 94 থেকে 98-এর মধ্যে কাট অফ থাকতে চলেছে। এখানে 98 যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ কাট অফ, এটা 94 হচ্ছে সর্বনিম্ন কাট অফ। এখানে আমি +-2 করছি, 3-4ও করছি না, বেশি করছি না। আমার মনে হয়েছে 94 থেকে 98-এর মধ্যে থাকতে পারে। ওবিসিদের ক্ষেত্রে 78 থেকে 82, এসসিদের ক্ষেত্রে 70 থেকে 76, এসটিদের ক্ষেত্রে 80 থেকে 84 এবং ইডাব্লিউসির ক্ষেত্রে 62। আমি আবারও বলছি, তোমরা ডান দিকে যে সমস্ত নম্বরগুলো দেখতে পাচ্ছ 82, 76, 84 এগুলো হচ্ছে সর্বোচ্চ নম্বর, আর 78, 70, 80 এগুলো হচ্ছে সর্বনিম্ন নম্বর, +-2। ঠিক আছে, +-2 এটা ধরে চলতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ এক্সপেক্টেড আমার কাট অফ। এবার আসবো হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ। ঠিক আছে, এর আগের বছর বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু কাট অফ অনেকটা কম গিয়েছিল, বিশেষ করে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 40 গিয়েছিল, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু 59 কাট অফ গিয়েছিল। কিন্তু এবার যেটা মনে হচ্ছে, যেটা বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ ইউদের ক্ষেত্রে 72+, অর্থাৎ এখানে সর্বোচ্চ সর্বনিম্ন 72+, মানে আমি মনে করছি যে 70-এর উপরে থাকবে, নিচে নামবে না, 72-এর উপরে থাকবে, 72-এর নিচে নামবে না। ওবিসি 48 থেকে 52, এসসি 54 থেকে 58, এসটি 62+ এবং ইডাব্লিউএস হচ্ছে 50+, +-2 তোমরা এক্ষেত্রে সেম একইভাবে করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমার প্রাপ্ত নম্বর কত রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এবার আমি চলে আসি ফিমেল কাট অফ, মেয়েদের কাট অফ। মেয়েদের কাট অফের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ প্রথমে বলছি। মেয়েদের কাট অফ কিন্তু লাস্ট ইয়ারও কিন্তু ছেলেদের থেকে অনেকটা বেশি গিয়েছিলো, কারণ একটাই যে সিট সংখ্যাটা অনেকটা কম থাকে। মেয়েদের ক্ষেত্রে ইউআরদের কাট অফ 90 থেকে 96, ওবিসিদের ক্ষেত্রে 74 থেকে 80, এসসিদের ক্ষেত্রে 70 থেকে 76, এসটিদের ক্ষেত্রে 80+ এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 62+। ঠিক আছে, +-2 প্রতি ক্ষেত্রে তোমরা এখানে ধরে নিতে পারো। চলো নেক্সট দেখবো হচ্ছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ। মেয়েদের ফিমেলদের বর্ডার ডিস্ট্রিক্ট এক্সপেক্টেড কাট অফ ইউআরদের ক্ষেত্রে 70+, ওবিসিদের ক্ষেত্রে 52 থেকে 56, এসসিদের ক্ষেত্রে 58 থেকে 62, এসটিদের ক্ষেত্রে 64+ এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 48+। +-2 প্রতি ক্ষেত্রেই তোমরা ধরতে পারো, সেটা তোমাদের বলে রাখলাম। এই হচ্ছে তোমাদের টেন্টেটিভ এক্সপেক্টেড একটা কাট অফ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। ঠিক আছে, তো ভ্যাকান্সি কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু 2000+ শূন্যপদ কিন্তু বেড়েছে। ঠিক আছে, কিন্তু লাস্ট ইয়ারে ভ্যাকান্সি অল ওভার ভ্যাকান্সি 50,000 ছিল, এখন 46,000, কিছু ভ্যাকান্সি কম রয়েছে। তো লাস্ট ইয়ারেও দেখেছি আমি, যেটা একটু আগে তোমাদের বললাম যে 3 বছরের ছাড় প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে পেয়েছিল, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট ছিল। ঠিক আছে, অনেকে সেখানে ভালো ভালো স্টুডেন্ট ছিল যারা এক্সাম দিয়েছিল, কিন্তু এবছর তো সেটা ছাড় নেই, এবছর তো 18 থেকে 23 বছর। তো এর একটা ইকুয়েশন করে তোমাদের সামনে একটা কাট অফ ভিডিও তুলে
চেষ্টা করলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই সেই কাট অফ ভিডিওটি দেখলে অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবে। নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমার কি মনে হচ্ছে এই কাট অফটা যাবে নাকি এর থেকেও কম যাবে না এর থেকেও বেশি যাবে। কিন্তু যতটুকু আমার মনে হয় দিন দিন যত যাবে প্রার্থীরা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের হচ্ছে। সবাই কিন্তু এখন মক টেস্ট দিচ্ছে। আগের মতো নেই যে শুধুমাত্র বই পড়ে পরীক্ষা দিচ্ছে, আর প্রচুর পরিমাণে মক টেস্ট দিচ্ছে। সেটা অনলাইনে হোক অফলাইনে হোক কোচিং সেন্টার হোক, প্রচুর পরিমাণে পরিশ্রম করে খাটছে। ঠিক আছে, ফলস্বরূপ যেটা মনে করি দিন যত আগাবে দেখবে যে নাম্বারটাও ততই কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে। তো সম্পূর্ণ উপরে অ্যানালাইসিস করে তোমাদের সামনে এই কাট অফটা নিয়ে আসার চেষ্টা করলাম। অবশ্যই নিজেদের মতামত বলবে, অবশ্যই তোমাদের নিজের মতামত শোনা উচিত। চলো, আমি আশা করছি তোমরা আরও অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কাট অফ ভিডিও দেখেছো, তো আমিও তোমাদের সামনে ছোট্ট একটা এক্সপেক্টেড কাট অফ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যে টার্গেট থাকবে সেটা হচ্ছে রেজাল্টের জন্য সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদের সাথে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব। চলো ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।